দর্শক, প্রফেসর ইউনূস তার ১.৫ বছরে আমেরিকার মন রক্ষা করার জন্য এহেন কোনো কাজ নেই যা করেননি। আমেরিকার স্বার্থে সব কিছু করেছেন। আমেরিকার সঙ্গে চুক্তি করে বাংলাদেশকে একটা বড় বিপদের মধ্যে ফেলেছেন, যেটা এখন তার সঙ্গে থাকা উপদেষ্টারা ফাঁস করে দিচ্ছেন। তবুও আমেরিকাকে তুষ্ট করতে পারেননি। কেন পারেননি? আমেরিকাকে করিডোর তিনি দিতে পারেননি, সেনাবাহিনী সহ জনগণের বিরোধিতায় ডিপি ওয়ারকে দেয়া মানে এক অর্থে এটা ওই আরব আমিরাতের কোম্পানি হলেও, দুবাই ভিত্তিক কোম্পানি হলেও সেটা আমেরিকান কোম্পানি বলেই পরিচিত। সেই কোম্পানিকে বন্দর দিতে পারেননি, সেই ব্যর্থতা রয়েছে। বাংলাদেশে আমরা যে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কথাগুলো শুনেছি, যদিও সেগুলোকে ওই রিজওয়ানা হাসানরা হাস্যকর বলেছেন যে একটি সামরিক ঘাঁটি তৈরি করতে যত বড় জায়গা লাগে তার চাইতে 10 ভাগের 1 ভাগও জায়গা না সেন্ট মার্টিন। সুতরাং বাস্তব কারণেই সেন্ট মার্টিনে কোনো ঘাঁটি করা সম্ভব নয়। এটা যারা বলে তারা নাকি হাস্যকর কথা বলে, অথচ শেখ হাসিনাকে তার শাসন আমলে বারবার বলতে শুনেছি, সেন্ট মার্টিন যদি আমি আমেরিকাকে দিয়ে দিতে চাই তাহলে আমি ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। এই কথাগুলো আমাদের নতুন করে সন্দেহ তৈরি করে। অর্থাৎ আমেরিকাকে প্রফেসর ইউনূস সরকার খুশি করতে পারেনি। তারই কি জের এখন আমরা পাচ্ছি? যেমন আমেরিকা থেকে নতুন একটা সিদ্ধান্ত এসেছে, বাংলাদেশে নাকি শ্রমিকদের দিয়ে জোর করে কাজ করানো হয়, অতিরিক্ত কাজ করানো হয়, অতিরিক্ত উৎপাদন করিয়ে নেওয়া হয়। সেই ব্যাপারে এখন আমেরিকা তদন্ত করবে, আর তদন্ত করে যদি এর সত্যতা খুঁজে পায় তাহলে বাংলাদেশের উপরে গজব নাজিল করবে। মেটিকুলাস ব্যাপার। তার মানে আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের যত গাল গল্প আমরা শুনেছি প্রফেসর ইউনূস সরকারের আমলে, কোনো গাল গল্পই আদতে সত্য না। যখন আমেরিকা থেকে এই খবরটা এলো, ঠিক এই মুহূর্তে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি কিনা প্রফেসর ইউনূস সরকারেরও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি এখন আমেরিকায় অবস্থান করছেন। গতকালকেই তিনি আমেরিকায় চলে গিয়েছেন, এরকম খবর আমরা জানি। কি বলছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন? বাংলাদেশের উপরে কোন দুর্যোগ নেমে আসছে চলুন একটু জেনে দেখি ছোট্ট করে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের শ্রম বাজারে শ্রমিকদের ভেতরে উৎপাদনের ক্ষেত্রে আমেরিকার সেন দৃষ্টি পড়েছে, এবং সেই সেন দৃষ্টিকে যদি আমরা মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের জন্য দুর্যোগ অপেক্ষা করছে। যখন ইরানের সঙ্গে যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ অবস্থা, তখন আমেরিকা থেকে এই খবরটা বাংলাদেশের জন্য খুবই খারাপ একটা খবর। এখন দেখার বিষয় এই খবরটাকে নতুন সরকার কিংবা নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি আগের সরকারেও ছিলেন, তিনি কিভাবে মোকাবেলা করেন। শিরোনামটা দেখে নিন, বিবিসি বাংলা তাও এই খবরটা দিচ্ছে। বিবিসির শিরোনামে বলা হচ্ছে, অতি উৎপাদন ও জোরপূর্বক শ্রম নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন? অতি উৎপাদন করিয়ে নেওয়া হচ্ছে, শ্রমিকদের জোর করে শ্রম দেওয়ানো হচ্ছে, এই অভিযোগ, এবং সেটার তদন্তে নামছে যুক্তরাষ্ট্র। সেখানে বলা হচ্ছে বাংলাদেশ সহ বেশ কিছু দেশের ক্ষেত্রে এটা হচ্ছে, যার মধ্যে বাংলাদেশের নাম অন্যতম। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা কিংবা অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে কিনা, মানে অতিরিক্ত উৎপাদন করলে আমেরিকার গা জ্বালা করছে, এবং পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম ব্যবহারের বিরুদ্ধে কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে তা তদন্ত করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ শ্রমিকদের দিয়ে জোর করে অতিরিক্ত উৎপাদন করিয়ে নেওয়া হচ্ছে কিনা, এই ব্যাপারে বাংলাদেশ সঠিকভাবে ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করতে পারছে কিনা, সেই ব্যাপারে তারা তদন্তে নামছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর বুধবার অতিরিক্ত উৎপাদন ও সক্ষমতার বিষয়ে বাংলাদেশ সহ 16টি দেশের উপরে তদন্ত শুরু করেছে। 16টি, বিশ্বের মাত্র 16টি দেশের তালিকার মধ্যে বাংলাদেশের নাম রয়েছে। বৃহস্পতিবার তারা বাংলাদেশ সহ 60টি দেশ পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতে তদন্ত করার ঘোষণা দিয়েছে। দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিয়েসন গ্রির বলেছেন, এই তদন্তের মাধ্যমে যেসব দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে সেসব দেশের পণ্যের ওপরে আমদানি কর আরোপ করতে পারবে আমেরিকা।
মানে আবারও ওই করের বোঝা, একবার সারা বিশ্বব্যাপী করের বোঝা চাপিয়ে নিজের দেশের আদালতেই সেটা নিষিদ্ধ হলো, তিনি পেরে উঠলেন না, আবারও করের নতুন ফন্দি আটা হচ্ছে, যেখানে যে 16টা দেশ কিংবা 60টা দেশ, বৃহৎ অর্থে 60টা দেশ, মূলত 16টা দেশকে টার্গেট করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। টার্গেট যখন আমেরিকা কাউকে করে, সেই টার্গেট করার পেছনে নিশ্চয়ই অপ্রাপ্তির একটা ব্যাপার থাকে, যে আমি অনেক কিছু চেয়েছি, তার কাছ থেকে পাইনি, সুতরাং তার উপরে টর্চার করো, কোনভাবে তাকে বিপদে ফেলা যায় সেইভাবে তাকে বিপদে ফেলো। এখন দেখার বিষয় সরকার কিভাবে এই বিপদটা মোকাবেলা করে, কিংবা পররাষ্ট্র নীতি মানে পোক্তভাবে করতে পারবেন এই আশা নিয়ে সরকার, বিগত সরকারের সমালোচিত নিরাপত্তা উপদেষ্টাকে যখন নিজেদের পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, তখন মানে প্রত্যাশা আমাদের বেশিই থাকার কথা যে তিনি সফল হবেন। তিনি যদি এই ব্যাপারে সফল না হন, তাহলে বিএনপি তাকে টেকনোক্র্যাট কোটায় কেন মন্ত্রী বানাবে? সেখানে বলা হচ্ছে আরও, জোরপূর্বক শ্রম ইস্যুতে তদন্তের বিষয়ে তিনি বলেছেন, তাদের কর্মকর্তারা পরীক্ষা করে দেখবেন যে জোরপূর্বক শ্রম ব্যবহার করে তৈরি পণ্য বিক্রি বন্ধ করতে ব্যর্থ হয়ে এসব দেশ মার্কিন ব্যবসার ক্ষতি করছে কিনা। মানে ওই সব কিছু মিলিয়ে মার্কিন ব্যবসাটা সব মানে মূল ফোকাস পয়েন্ট। যুক্তরাষ্ট্র জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে যে অস্থায়ী শুল্ক আরোপ করেছিলেন, জুলাইতে সেগুলোর মেয়াদ শেষ হওয়ার আগে এসব তদন্ত তারা শেষ করতে চান, এবং এই তদন্ত শেষের ব্যাপারে প্রতিটি দেশকে এ ব্যাপারে 17ই মার্চের মধ্যে লিখিত জবাব দিতে হবে, এবং মে মাসের প্রথম সপ্তাহে এর শুনানি অনুষ্ঠিত হবে। 17ই মার্চ, মাত্র একদিন মাঝখানে সময় রয়েছে। এই একদিনের মধ্যেই, 2 দিনের মধ্যেই এই রিপোর্ট বাংলাদেশকেও দিতে হবে যুক্তরাষ্ট্রের কাছে। তাহলে কি আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেই রিপোর্ট নিয়েই আমেরিকা উড়াল দিয়েছেন? এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ইস্যু। যদি এই ক্ষেত্রে মানে যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণ না হয়, তাহলে আমাদের উপরে নতুন করে গজব যে নেমে আসবে সেটা বলাই যায়। আর এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ অবস্থা ইরান যুদ্ধ নিয়ে। ইরান যুদ্ধে তিনি পেরে উঠছেন না, রাশিয়া, চীন ইরানের পাশে দাঁড়িয়েছে এরকম খবর পাওয়া যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে তিনি যে কোনো কিছু করতে পারেন। অনেকেই তো ডোনাল্ড ট্রাম্পকে পাগলা ট্রাম্প বলেন। এই পাগলাটে স্বভাবের মানুষটা কি করে বসেন সেটা কিন্তু মানে প্রেডিক্ট করা খুবই কঠিন। দর্শক, আপনার কি মনে হয় বর্তমান নতুন সরকার এই যে পররাষ্ট্র বিষয়ক কূটনীতি, মানে এই যে কূটনৈতিক মানে আলোচনা কিংবা কূটনৈতিক লেনদেন, এই ক্ষেত্রে কি সফল হতে পারবে? নতুন সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী, যিনি প্রফেসর ইউনূসেরও খুব কাছের মানুষ, যার সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক আছে বলে অনেকে মনে করেন, তিনি সফল হতে না পারলে কি অপেক্ষা করছে আমাদের জন্য? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।